নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী কান্না করো না, যেদিন আমি তো মারা গেলাম আমার 6 মাস পরে তোমার মত হবে, তোমার সঙ্গে আমার তার দিন মুলাকাত হবে, তুমিও আবার 6 মাস পর মারা যাবে। এই কথাটা আমার আব্বার কথাটা আমার দিলে লেগেছে। ও নানি, আমি আর বেশি দিন থাকবো না, আমার আব্বার কথাটা বলা কয়েক মাস হয়ে গেছে, আর কয়েকটা দিন যেন আমার কাছে সামনে আছে। অতএব নানি আমার, আমি যেদিন মারা যাব গো নানি, আমার এই লাশটা নিয়ে আমি টেনশনে পড়ে গেলাম। কি টেনশনে পড়লে তুমি? বলছে নানি আমি যে মারা যাব, মারা গেলে তো মানুষ আমাকে দেখতে আসবে, লাশ তো হয়ে যাব আমি, কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত কোনো বেগানা নারী কোনো বেগানা পুরুষ আমার দিকে দেখার সুযোগ পায়নি। আমার দেহ স্বাস্থ্য ব্যাপারে তারা অসচেতন, আমার কথা পর্যন্ত আমি পর্দার মধ্যে রেখেছি। আমি কত মোটা, আমি কত পাতলা, ধলো না কালো, এটা আমি কাউকে বুঝতে দিই নাই। কিন্তু নানি যেদিন আমি মারা যাব রে, সেদিন তো সবাই আমাকে দেখে নেবে। ফাতেমা কত ফুট লম্বা হবে, তার চেহারাটা কেমন, এটা তো সবাই আমাকে দেখে অনুধাবন করে নেবে। আর এই জিনিসটা আমার সামনে এসেছে গো নানি, এই জন্য আমি টেনশনে পড়ে গেলাম। মা বোন, ফাতেমার চিন্তাধারা দেখেন, যে আমি তো মরিনি, কিন্তু মরে যে যাব, কটা দিন বাকি আছে, তো আমি তো লাশ, আর লাশ মানে আর কিছু নড়াচড়া করতে পারবো না, চিন্তাই নাই। আর ফাতেমার চিন্তা দেখেন, মরেনি অথচ তার টেনশন লাশটা কেমন থাকবে। তখন আসমা বিনতে উমাইস বলছে নানি থাম থাম থাম, তোর একটা উপকার করবো। কি উপকার? তোর উপকার করব, তুই যেদিনকে তোমাকে ঢেকে দেব কেউ টের পাবে না, যদি কেউ এসেও যায় তাহলে তোমাকে অনুমান করতে পারবে না। তুমি তো সাদা কাপড়ে থাকবে এবং বড় করে একটা 4টা আপনার কিনা কোনো লাঠি পুঁতে দিয়ে, গম্বুজ পুঁতে দিয়ে আমি তোমাকে সুন্দর করে ঢেকে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে, সাবধানে থাকি গো মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না করলে তাদের মনটা না ভরে, বাজার মার্কেট না করলে তাদের মনটা না ভরে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। পর্দা করতে হবে মা বোন, যদি আমরা পর্দা না করি তাহলে পর্দা না করলে আমাদের জন্য কি শাস্তি আছে। একটা হাদিস আপনাকে মুসলিম
মুসলিম শরীফ থেকে শোনাই। রাবী হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন বিশ্বনবী বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। বক্তা আছে কি আসেন নিয়ে চলে আসেন। তো নারীকুল যারা আমরা বেপর্দা হয়ে চলি, পর্দা করি না, নিসাউন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক প্রকার মহিলা আল্লাহ রাসূল দেখেনি সিনফানি মিন আহলিন নার। বিষ্ণু বলছেন দুই প্রকার লোক আছে জাহান্নামী, তাদেরকে আমি দেখিনি। তার মধ্যে এক দুই সেই পোশাকটা হচ্ছে উলঙ্গ পোশাক। উলঙ্গ পোশাক কাকে বলা হয়? যেই পোশাকটা দেখে আপনার দিকে আকর্ষণ যাবে, যেই পোশাকটা দেখে আপনি মনে করছেন উলঙ্গ পোশাক আবার কেমন কি। ও আমার বোন রে, যেই পোশাকটা তুমি পরো, ওই পোশাকটা পরতে গিয়ে তোমার শরীরের এমন অঙ্গ যেন ভঙ্গিমা যেন বোঝা যায়, পরপুর যেন উপলব্ধি করে এইরকম একটা পোশাক পরেছ। যেই পোশাক অনেক মা বোনকে দেখা যায় রান্না করতে গিয়ে, বারান্দায় বসতে গিয়ে আপনার কিনা ছোট ব্লাউজ পরে সুন্দর করে আর কাপড়টা থাকে না, তার মানে ওটা হচ্ছে একটা উলঙ্গ পোশাক। আর ওই উলঙ্গ পোশাক হয়ে যদি কেউ পরে, শুধু তাই নয়, তার অনেক মেয়ে আছে কুজের ন্যায় ভাবে তার চুলটাকে কুজের ন্যায় করে উঠিয়ে দেয়। অনেক মেয়ে আছে দেখবেন রাস্তায় চলতে চলতে মেয়েরাকে চুলের ভানি এমন করে উঁচু ভাঁজ করে ধরে, ওটা হচ্ছে কুজের ন্যায়ের মতন। যদি এই ধরনের মেয়েরা নিজে আকৃষ্ট হবেন এবং পুরুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে, পুরুষরাও আকৃষ্ট হয়ে যাবে। আকৃষ্ট মানে পুরুষও দেখবে আরে কার মেয়েরে কেমন করে সেজে আসে, আর ও চাইবে আকৃষ্ট করতে, ও চাইবে আকৃষ্ট করতে, পুরুষরাও তার দিকে আকৃষ্ট হবে। তো বিষ্ণু বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা, তারা জান্নাতে যাবে না, যাবে না। জান্নাতে সেন্ট যে থাকবে, যে সেন্টটা অনেক হাজার বছর পর্যন্ত সেন্টটা পাওয়া যাবে, ওই নারী কোনোদিন সেন্টটা পাবে না। ওই নারী জীবনে কোনোদিন সেন্টটা পাবে না। জান্নাতের সেন্ট অন্য আদার্স কোনো পাপী পেয়ে নিতে পারে, কিন্তু এই বিশ্বনবী বললেন যারা বেপর্দা হয়ে যে মেয়েটা চলবে, ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবে না। ওয়া ইন্না রিহাহা, জান্নাতে যাবে না তো যাবে না। লা তুমসিরাতু কাদা ওয়া কাদা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাতের সুগন্ধি এত দূর পর্যন্ত পাওয়া যায়। তাহলে অপরাধীটা কে? কারা জাহান্নামী? জাহান্নাম তো যাবে যে মেয়েরা নিজের অঙ্গি ভঙ্গি করে রাস্তায় চলে, ও ভাবছে আমি রাস্তায় যাব, পরপুরুষ যেন আমার দিকে চেয়ে থাকে, দেখে, আর এটাই স্বাভাবিক, আর এটাই হয়। আর এই রকম যদি হয় তো আল্লাহ রাসূল বললেন তাহলে এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। মেয়ে বাজারে দেখবেন মেয়েদেরকেও দোকানদার বানায়, বানায় কি বানায় না?
নাহলে ওর চলবে না। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে টাই ফিট করে রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাব। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকে বর্তমান সভ্যতা এমন হয়ে গেছে, যত কাপড় গোছাতে পারবে, যত কাপড় ছোট করতে পারবে, তত সভ্যতা তত ভালো। হাজি, যত কাপড় গোছাবে তত যদি সভ্যতা হওয়ার থেকে কুকুর অনেক ভালো। যদি সভ্যতা এটাই শিখায় যে কাপড়কে ছোট করতে হবে স্কুল কলেজে চাকরিতে, তাহলে আমি বলি কুকুর তার চেয়ে অনেক ভালো, কারণ কুকুর তো ওপেন পুরো খুলে রেখেছে। কি সমাজকে বুঝাতে চাও? না, আপনাকে পশ্চিমা কালচার রীতিনীতি এগুলোকে ত্যাগ করতে হবে। আপনার মেয়েকে আপনি দিনী শিক্ষা দেবেন, শুধু পর্দার বরখার মধ্যে আবদ্ধ রাখলে হবে না। ওই মেয়েকে বরখার পাশাপাশি আপনি তার মধ্যে তার ভিতরে ইলম ইসলামী জ্ঞান দিবেন। আজকে বেপর্দা হচ্ছে কেন? পর্দার মান সম্মান রুক্ত হচ্ছে কেন? আমরা পর্দার গর্দান উড়িয়েছি কেন? আজকে আমরা মেন জায়গা, মেয়েদেরকে আমরা ভালো শিষ্টাচার শিক্ষা দিইনি। মেয়েকে আমরা পাশাপাশি কি করেছি, সবচাইতে মারাত্মক পর্যায়ে নিয়ে চলে গেছি। তার নাম হচ্ছে, একটা ছোট জিনিস হলেও মারাত্মক, তার নাম হচ্ছে মোবাইল। এ ছোট মেশিন হতে পারে কিন্তু খাতারনাক। একজন রাইটার গত বছর একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, স্ক্রিনশট মনে হয় এখন আমার কাছে করা আছে। তিনি বলছেন, কোনো গার্জেন, কোনো বাপ মা যদি একটা মেয়েকে, প্রাপ্তবয়স্কা মেয়েকে যদি একটা মোবাইল দেওয়া হয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা আমি বুঝতে পারলাম না। কি কথা? কোনো বাপ মা যদি 16, 17, 18 পর্যায়ে একটা মেয়ে হয় আর ওই মেয়েকে যদি মোবাইল দেয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা ওই মেয়ের পরপুরুষের জায়গা করে দিল। কথাটা কেমন? আপনি ঘুমিয়ে যান, আপনি ঘুমিয়ে গেলেও আপনার বিবি ঘুমিয়ে গেল, আপনার মেয়ে তো একাই ঘুমিয়ে শুয়ে আছে, ও তো মোবাইল ফেসবুক চালাচ্ছে। ভালো করে বুঝেন, ফেসবুক যখন চালাচ্ছে, ফেসবুকে বিভিন্ন ধরনের আসে কি আসে না? আসে তো, বিভিন্ন ধরনের জিনিস আসে, কিন্তু ওটা তো পরপুরুষ জায়গা হলো কি হলো না? আমরা মনে করছি কেমন কথা, পরপুরুষের জায়গা মানে নাম্বার টাম্বার নেবে নাকি? না, আপনার মেয়ে ঘরে বসে সব কিছু দখল করে নেবে, আপনি বুঝতেই পারবেন না। কখন আপনার চারাক নিভিয়ে দিবে আপনি টেরই পাবেন না। এখন